বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ফলাফলে সর্বশেষ ও সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ অঙ্কুর। যেমনটা সর্বশেষ তথ্য আমার কাছে আছে সেটা হলো 293 আসনের মধ্যে কিন্তু 206 আসনে কিন্তু শিলমোহর পড়ে গেছে, অর্থাৎ বিজেপি কিন্তু এই 206 আসন পেয়ে গেছে। বাকি 3 আসনে কিন্তু এখনো লড়াই হচ্ছে, এটাও যদিও বিজেপির দিকে যাবে। অপরদিকে তৃণমূলের কিন্তু 72 আসন তারা জয় পেয়েছে অফিসিয়ালি, আর 9 আসনে তাদের লড়াই চলছে। যদি সার্বিকভাবে ভাবি যে 206 আসনে হয়তো বিজেপি আটকে থাকবে এবং 80 আসনের মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস আটকে থাকবে। এবং এর সাথে সাথে উল্লেখযোগ্য বিষয় হলো পশ্চিমবঙ্গের নিরিখে দুই রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম এরা কিন্তু গত নির্বাচনগুলো খাতা খুলতে পারেনি, কিন্তু উল্লেখযোগ্যভাবে এবারের নির্বাচনে কংগ্রেস এবং বামে দুটি করে আসন পেয়েছে। এবং এর পাশাপাশি যে ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর যে দল আইএসএফ, সেই নওশাদ সিদ্দিকী কিন্তু জয় পেয়েছে ফুরফুরা শরীফের অঞ্চল থেকে। এবং একই সাথে যে বাবরি মসজিদের স্রষ্টা বা উদ্যোক্তা পশ্চিমবঙ্গের সেই হুমায়ুন কবিরও কিন্তু মুর্শিদাবাদের রেজিনা যে আসনটি ছিল সেখান থেকে জয় পেয়েছে। ফলে সার্বিকভাবে বিজেপি সরকার গঠন করতে চলেছে। আমাদের কাছে যতটুকু খবর আছে যে আগামীকাল হয়তো পশ্চিমবঙ্গের যে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের যে রাজ্যপাল এন রবির কাছে যাবেন, তিনি আজকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি সেখানে গিয়ে হয়তো পদত্যাগ কালকেই তুলে দিতে পারেন। এবং 7 তারিখ অর্থাৎ 7ই মে নতুন সরকার হতে চলেছে বিজেপি সরকার। এখনো পর্যন্ত কিন্তু এই তথ্য থাকছে আমার কাছে। শুভেন্দু, মমতা এবং শুভেন্দুর প্রতিক্রিয়া কি? শুভেন্দুর প্রতিক্রিয়া, শুভেন্দু কিন্তু প্রথম থেকেই বলেছিল তিনি দুটি আসনে দাঁড়িয়েছিলেন, একটি হলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন এবং অপরদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন। সেইখানে কিন্তু দুটিতেই জয় পেয়েছেন এবং ট্যাকটিক্যালি কিন্তু শুভেন্দুকে দাঁড় করানো হয়েছিল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করানোর কারণে, এবং সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে প্রায় 15,400 ভোটের বেশিতে ভবানীপুরে হেরে গেছেন। ফলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারা, গোটা তৃণমূলের একরকম দিক, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে রাজনৈতিক তার উত্থান, রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক জীবন, জাতীয় কংগ্রেস থেকে তার বিজেপিতে যাওয়া এবং তারপর তৃণমূলে আসা, তার যে শক্তি, পরাশক্তি, যে ভবানীপুর কেন্দ্র, এটা কিন্তু অনেকেই অবিশ্বাস ছিল যে আর যেখানেই যেতুক ভবানীপুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলেই থাকবে। কিন্তু দিন শেষে দেখা গেল 15,000 ভোটে সেখানে কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী তাকে পরাস্ত করলেন এবং সেই পরাস্তের পর মাঝেই কিন্তু তিনি ভাস্কর, আপনাকে ধন্যবাদ।